আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের আজকে থেকে আমি রিভিশন ক্লাস শুরু করব। 1.5-এর উপর রিভিশনে দেখো তোমরা কয়েকটা জিনিস আগের পরীক্ষাগুলোতে বা আগের ইয়েগুলোতে ভুল করেছিলে। যেমন লসাগু বের করতে বললে তোমরা গসাগু বের করছো, এরকম কয়েকটা আছে। আবার সূত্রটা ভুল করছো। যাই হোক, এবার তোমরা রিভিশনে এটা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এটা ভালো করে দেখো। দেখো এখানে কয়েকটা সূত্র দেখতে হবে। তার মধ্যে দুইটি ভগ্নাংশের গুণফল সমান, এগুলো দাগিয়ে রাখবা এবং এগুলো মুখস্থ রাখবা। দুইটি ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশদ্বয়ের লবের গুণফল ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের গুণফল। এই একটা এখানে ফর্মুলা আছে। তারপরে এর অর্থ তোমাদের গত সিটি পরীক্ষায় এটা দিয়েছিলাম। এর অর্থ এর এখানে এর অর্থ 12/5 অংশ বা 12/3/5, অর্থাৎ এর পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি দেখো, গুণ দিয়েছি। তার মানে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গুণ। তোমাদের গত সিটি পরীক্ষায় এটা দেওয়া হয়েছিল। এবার দেখো, কোনো ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ আমরা এমনি নর্মালি গুণ করি, ভাগের সময় আমরা ভাগ চিহ্নকে বলি না, গুণ দিয়ে কি করি, উল্টায় দেই। সেইটা এখানে বলছে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত। এটা মূলত দ্বিতীয় ভগ্নাংশ আমরা বিপরীত ভগ্নাংশ বলি। এবার আসি গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ক কি? গুণনীয়ক মূলত উৎপাদক। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। অর্থাৎ যেমন আমরা যদি লিখি যে এখানে 6, তাহলে 6-এর এটা লেখা যায় 1 গুণ 6, 2 গুণ 3, 2 আর 3 গুণ করলে 6 পাওয়া যায়। তাহলে 6-এর গুণনীয়ক কি কি? 1 এভাবে ইংরেজি ইউ অক্ষরের মতো যাওয়া, 1, 2, 3 আর হলে 6। এই 4টা হচ্ছে 6-এর গুণনীয়ক। আর যদি বলতাম আমরা মৌলিক গুণনীয়ক, তাহলে 2 আর 3 হতো 6-এর মৌলিক গুণনীয়ক। আর আছে আমাদের গুণিতক। গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে, অর্থাৎ কোনো সংখ্যা বলতে যে সংখ্যাটা গুণিতক বের করতে বলবে, ওই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে যদি আমরা গুণ করি, যে গুণফলটা পাবো সেটাই মূলত ওই সংখ্যাটি গুণিতক। এই 6-এর গুণিতককে আমরা বলি, 6কে যদি আমরা 6 গুণ 1 লিখি তাহলে কত হয় 6, 6 গুণ 2 লিখি কত 12, 6 গুণ 3 লিখি কত 18, 6 গুণ 4 লিখি কত 24। তাহলে এই 6, 12, 18, 24 এগুলাকে বলা হয় 6-এর গুণিতক। তাহলে তোমরা গুণিতক গুণনীয়ক বুঝতে পারলে। এইবার আসি আমরা এখানে দু একটা রুলস দেওয়া আছে। প্রদত্ত ভগ্নাংশের লবের সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক ভগ্নাংশের লব। এগুলো এমসিকিউতে আসে যে কোনো ভগ্নাংশের লবের সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক ভগ্নাংশের কি? লব। তার প্রদত্ত ভগ্নাংশের হরের সাধারণ গুণিতক হচ্ছে গুণনীয়ক ভগ্নাংশের হর। এগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণনীয়ক সমান প্রদত্ত ভগ্নাংশের লবের একটি সাধারণ গুণনীয়ক। সাধারণ বলতে কমনটা, যেটা সবার মধ্যে থাকে। আর প্রদত্ত ভগ্নাংশের হরের একটি সাধারণ গুণিতক। এবার দেখো গসাগু নির্ণয় সূত্র। ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। তার মানে গসাগু বের করতে বললে তোমরা এটা কয়েকজনই ভুল করছো গত পরীক্ষায়। যখন আমরা রেগুলার ক্লাস নিয়েছিলাম তখন সিটি পরীক্ষাগুলোতে এখানে গসাগু বের করতে বললে আমরা লবের গসাগু বের করবো ডিভাইডেড বাই হরের লসাগু বের করবো। উপরে যদি গসাগু বের করি নিচে লসাগু, উপরে লসাগু বের করলে নিচেই গসাগু। বাট উপরে লসাগু হবে না গসাগু হবে, এটা নির্ভর করে যার মান আমরা বের করছি। যার মান বের করব সেটা হয় উপরে। ভালো করে খেয়াল রেখে এটা। এবার আসি আমরা প্রদত্ত ভগ্নাংশের সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকের রুলসটা, ভগ্নাংশগুলো লবের একটি সাধারণ গুণিতক, ভগ্নাংশ হরের একটি সাধারণ গুণিতক। মুখস্থ রাখবা এগুলা। এবার আমাদের প্রদত্ত ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র বললাম, যেটা উত্তর চাই সেটা উপরে অর্থাৎ লবে, বিপরীতটা হরে অর্থাৎ লসাগু উপরে হলে গসাগু নিচে। একইভাবে দেখো লসাগু বের করতে বলছে, তাহলে ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশ হরগুলোর গসাগু। এবার আসি আমরা সরলের সূত্রটা তোমরা সবাই জানো। বদমাসের বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভাইডেড, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, এসতে সাবট্রাকশন। অর্থাৎ অ্যাট ফার্স্ট বন্ধনীগুলা
বন্ধনীর মধ্যে আবার কয়টা বন্ধনী আছে? 3টা বন্ধনী, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তারপরে আছে অফ, অফ বলতে এর, এর আর একটা নাম হচ্ছে গুণ। ডিভিশন, ডিভিশন বলতে ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন বলতে গুণ। এতে অ্যাডিশন বলতে যোগ। এসতে সাবট্রাকশন বলতে বিয়োগ। তার মানে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ভাগ হবে আগে না গুণ হবে আগে, আর যোগ আগে না বিয়োগ হবে। যোগ আর বিয়োগটা একটু মনে থাকে, কারণ আমরা বলার সময় বলি যোগ বিয়োগ, তার মানে আগে যোগ পরে বিয়োগ। কিন্তু গুণ আর ভাগটা অনেক সময় এলোমেলো হয়ে যায়, অনেকে গুণটা আগে করে দেয়, আসলে এটা ভুল। আগে হবে কি ডিভিশন আগে, পরে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আগে ভাগ পরে গুণ। এইবার দেখো আমাদের অনুশীলনী অঙ্কগুলা একটা একটা করে তোমাদের আমি করে দেই রিভিশন, যেহেতু একটা গুণ, একটা ভাগ, একটা সরল, তারপরে গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, তারপরে নেক্সটে আবার আমি ক্রিয়েটিভ করে দেখাবো, সরল করে দেখাবো। ভালো করে দেখো, একটা আমরা গুণ করি, একটু বড় গুণটাই করি। খ নাম্বারটা করি, একের খ, একের খ নাম্বারটা দেখো। একের খ নাম্বারটা দিয়ে আছে গুণ করো 4×1/3 গুণ 27/32 গুণ 4×7/26। প্রথম কাজটা হচ্ছে আমাদের মিশ্রকে অপ্রকৃত করতে হবে। তাহলে মিশ্রকে আমরা অপ্রকৃত করবো কিভাবে? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। এটা সূত্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ডিভাইডেড বাই হর। দেখো তাহলে 4 আর 3, এখানে পূর্ণ সংখ্যা কত? 4, গুণ হর কত? 3, যোগ লব কত? 1। তো 4 আর 3 গুণ করলে 12, 12 সাথে 1 যোগ করলে 4 আর 3 গুণ করলে 12, তার সাথে 1 যোগ করবো ডিভাইডেড বাই হর 3। তাহলে 4 আর 3 গুণ করলে 12, 12 সাথে 1 যোগ করলে 13/3। তাহলে এটা আসে আমাদের 13/3 গুণ 27/32 গুণ 4 আর এখানে আমরা গুণ করব কত? 4 আর 26, 4 আর 26, 4 আর 26 গুণ করলে হয় হচ্ছে 104, 104 আর 7 গুণ করলে 111, 111 ডিভাইডেড বাই 26। এবার সবগুলা গুণ আছে, এখন আমরা দেখবো যে আসলে এখানে কাটাকাটি হয় কিনা। দেখো এখানে কাটাকাটি হয়, 27 আর 3 কাটাকাটি করলে থাকে 9, তারপরে 13 দুগুণ 26, 2 আর কাটে না। তাহলে এবার আমাদের উপরে থাকে 9 আর নিচে, উপরে থাকে 9 আর 111, এই দুইটা গুণ করতে অনেকে আবার এবার লেখে 9 গুণ 111 ডিভাইডেড বাই 32 গুণ 2। এই লাইনটা লিখলে হয়, না লিখলে হয়। এটা গুণ করলে হয় 999 ডিভাইডেড বাই 64। এবার আমরা উত্তর কখনো অপ্রকৃত রাখবো না, মনে রাখবো উত্তর কখনো অপ্রকৃত রাখা যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে তৈরি করতে হবে। তাহলে 999কে 64 দিয়ে রাফে প্রয়োজন ভাগ করো, পাশে এখানে লিখে ভাগ করতে পারো। 999, 64 99 মধ্যে একবার যায় 64, অবশিষ্ট থেকে 5 3 35, অবশিষ্ট নিচে নেমে আসবে 9। এটা কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে 0 হাতে 2, 32, 320, অবশিষ্ট থেকে 9 আর 3 39। তাহলে এটা কত হবে? এটা হবে 15×39/64। লাস্টটা দেখবা এখানে কাটাকাটি হয় কিনা। এখানে যদি কাটাকাটি হয় না তাহলে আমার এইটাই উত্তর। ওকে, এই ছিল আমার তাহলে গুণ মোটামুটি তাহলে তোমরা সবাই পারবা, একবার তারপর আমি করে দিলাম। এবার একটা ভাগ আর গুণটা আসলে সেম, জাস্ট ভাগটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখবো। তখন যেহেতু ভগ্নাংশটা বিপরীত হবে তখন চিহ্নটাও বিপরীত হবে, অর্থাৎ ভাগ থাকলে সেখানে গুণ হবে। তারপরে যে এইখানে যেমন আমরা কাটাকাটি করলাম, এই প্রসেসে আমরা এগিয়ে যাব। তাহলে আমরা একটা করি এখানে, এটা গ নাম্বারটা করি, 2 এর গ নাম্বারটা করি। 2 এর গ আছে 27/3/4 ভাগ 14/4/5। তাহলে দেখো আগে এট ফার্স্ট আমরা কি করব? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব।
তাহলে এখানে আমার আছে 27.3/4 পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে 27 আর 4 গুণ করলে হয় 118, আর তার সাথে 3 গুণ করলে হবে 27 আর 4 গুণ করলে 108, 108 তার সাথে 3 যোগ করলে হবে 111 ডিভাইডেড বাই 4 ভাগ 14 আর 5 গুণ করলে হবে 70, তার সাথে 4 যোগ করলে 74 ডিভাইডেড বাই 5। এবার আমরা কি করব, দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখব। যখন এটা বিপরীত হবে চিহ্নটা আমাদের কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে এটা প্রথমটা যা আছে তাই 111/4 গুণ হর যাবে লবে, লব আসবে হরে। এবার আমরা দেখি কাটাকাটি হয় কিনা। এটা আমরা যদি 32 গুণ 64, 32 42, 4 3 গুণ 6 37, 37 গুণ 74, এটাকে যদি আমরা 37 দিয়ে কাটি তাহলে এটা থাকে 2, এটা থাকে 3। তাহলে আমাদের গুণ করলে হবে 3 আর 5 গুণ করলে 15, আর 4 আর 2 গুণ করলে 8, 15 আমাদের 8 থাকে। 15/8কে এখন আমরা আগের প্রসেসে ভাগ করব। দেখো 8 ভাগ 15, 1 দিয়ে দিলে কত, 8 2 16, তাহলে 1 দিয়ে যায় 8, অবশ্যই থাকে 7, তাহলে 1 পূর্ণ 7/8, উত্তর কত আসবে সমান 1 পূর্ণ 7/8, এইটাই উত্তর। এই ছিল আমাদের ভাগ। এইবার আসি আমরা একটা সরল। জাস্ট সরলটা হচ্ছে এই ভাগ আর গুণ এই দুইটা মিলে, অর্থাৎ এখানে যেমন গুণ বলতে গুণই আছে, ভাগ বলতে ভাগ, এই গুণ আর ভাগ দুইটা কম্বাইন্ড আসে হচ্ছে সরল, অর্থাৎ একসাথে আসে। আর তার আগে আমরা যদি এর থাকে তাহলে এর কাজটা আগে করব। এই একটা এর সহ একটা যেটা আছে সেটা করি আমরা 3-এর খ নাম্বারটা করি 3-এর। দেখো 3-এর খ নাম্বারটা আছে 3 পূর্ণ 2/3 গুণ 4/5 গুণ 4 পূর্ণ 7/12। এট ফার্স্ট আমরা কি করব, অপ্রকৃত করব। তাহলে 3 আর 3 গুণ করলে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, 3 আর 3 গুণ করলে 9, 9 সে 2 যোগ করলে 11/3 গুণ 4/5 গুণ 4 আর 12 গুণ করলে কত হবে, 4 12 48, 48-এর সাথে যোগ করলে হয় 55, এটা গুণ করলে আমার আসবে 55 ডিভাইডেড বাই 12। সরি, এখানে তো গুণ না, এটা আছে এর, এই গুণের জায়গা আছে আমার এর, তাহলে এইটা হবে এর। এট ফার্স্ট আমরা কিসের কাজ করব, আমরা আগে এর কাজটা করব। তাহলে এর কাজে দেখো এটা কাটাকাটি হয়, 5 11 55, 3 4 12 3, তাহলে থাকে 11/3। এখানে কিন্তু আমরা গুণের কাজটা করিনি, 11/3 গুণ 11/3 এটাই থাকে। তাহলে এটা কি কোনো কাটাকাটি হয়, কোনো কাটাকাটি হয় না। তাহলে 11 আর 11 গুণ করলে 121, 3 আর 3 গুণ করলে 9। এবার আমরা বলছি কখন আমরা অপ্রকৃত উত্তর রাখবো না। এবার 121কে আমরা 9 দিয়ে ভাগ করবো, 9 ভাগ 121, 9 কত দিয়ে যায়, 1 দিয়ে যায়, 9কে 9, অবশ্যই থাকে 3, 11, 3 নং 27, থাকে 4, তারপরে 13 পূর্ণ 4/9, তাহলে এটা উত্তর হবে 13 পূর্ণ 4/9। আবার লাস্টে একটু দেখবা যে এটা কাটাকাটি হয় কিনা, যেহেতু এটা কাটাকাটি হয় না তাহলে এটাই আমাদের উত্তর। এইগুলো হচ্ছে একটা সরল। এইবার আসি আমরা গসাগু আর লসাগু নির্ণয়। গসাগু আর লসাগু নির্ণয়ের সূত্রটা জাস্ট মনে রাখলে হবে। গসাগু নির্ণয় হচ্ছে লবে গসাগু, তাহলে উপরে যে গসাগু হয় নিচে আলটিমেটলি লসাগু আসবে। আবার একইভাবে যখন লসাগু বের করবো তার মানে লবের লসাগু, উপরে যেহেতু লসাগু নিচে আমাদের কি আসবে, গসাগু আসবে। তাহলে 4 নম্বরের একটা আমরা করি। চারের ক নম্বরটায় দেখো 2 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/3, এই দুইটাকে এগুলাকে আগে আমরা কি করব, অপ্রকৃত নিয়ে আসবো। 2 আর 2 গুণকে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5/2, 3 আর 3 গুণকে 9, 9 আর 1 10/3। অর্থাৎ আগে আমরা
নর্মালি অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করলাম। এইবার এই 5/2 আর 10/3 এদের হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এট ফার্স্ট আমরা গসাগু নির্ণয়ের সূত্রটা লিখবো, তারপরে না বুঝতে পারবো কোনটার কি কাজ করতে হবে। তাহলে এট ফার্স্ট আমরা লিখবো আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর উপরে যেহেতু গসাগু নিচে কি হবে তাহলে লসাগু। এই হচ্ছে আমরা আগে সূত্রটা লিখে রাখলাম। এইবার আমরা সূত্রটা যেহেতু আমাদের লেখা আছে, তাহলে এবার আমরা সেই অনুযায়ী কাজ করব। আগে লবগুলোর লসাগু বের করব, তারপর হরগুলোর লসাগু বের করে এখানে বসালে আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে লবে কে কে আছে 5 আর 10, আর হরে আছে 2 আর 3। তাহলে আমরা লিখি অতএব লব 5 ও 10 এর গসাগু, অতএব ভগ্নাংশের লব 5 ও 10 এর গসাগু। প্রথমে আমরা কি বের করব? গসাগু। 5 ও 10 এর গসাগু, 5 আর 10 এর গসাগুটা পর্যন্ত রাফ করে বুঝতে না পারলে কত দিয়ে যায় এটা? 5 দিয়ে যায় 1 আর হচ্ছে 2, 5 আর 2 গুণ করলে 10। এক কথায় মনে রাখবে গসাগু এরকম কোনো গসাগু থাকে, অর্থাৎ 2টা সংখ্যা বা 3টা সংখ্যা, তার মধ্যে ছোট যে সংখ্যা সেটা দ্বারা বাকি যে 2টা সংখ্যা বা বাকি একটি সংখ্যা দ্বারা নিঃশেষ হয়ে যাচ্ছে। এখানে 2টার মধ্যে ছোট কে 5, তাহলে 5 তো 10 এর মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে, কারণ 5 2 10, তাহলে গসাগুটা হবে কত? 5। তাহলে এখানে আমাদের গসাগু কত আসবে? 5। এবং ভগ্নাংশের হরে আছে কত? 2 ও 3, এর আমরা কি বের করব? লসাগু বের করব। 2 আর 3 এর লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে যদি কোনো সাধারণ উৎপাদক অর্থাৎ কমন কোনো কিছু না থাকে, তাদের গুণফলটা হয় লসাগু। তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6। এইবার আমরা লিখতে পারি অতএব ভগ্নাংশগুলোর কথাটা লিখলাম না, ডিরেক্ট গসাগু কথাটা লিখলাম। অতএব গসাগু সমান ভগ্নাংশের লবগুলোর গসাগু। ভগ্নাংশের লবগুলোর গসাগু কত পেলাম আমরা? 5। আর লসাগু কত পেলাম আমরা? 6। কাটাকাটি যেতে হয় না, তাহলে এইটাই উত্তর। এটা আমাদের উত্তর বের হয়ে গেলে এবার আমরা একটা লসাগু বের করে দেখি। এটার ক নাম্বারটা বের করে দেখি। জাস্ট একই জিনিস এটা যেমন দেওয়া আছে 5 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/8। তাহলে এটাকে আগে অপ্রকৃত করে নিতে হবে। অপ্রকৃত করলে এটা আসে 20 21/4, আর এটা আসে 8 8 আর 1 9/8। এবার আমাদের এখানে কি করতে বলছে? লসাগু। তাহলে সূত্রটা লিখবো হচ্ছে ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশগুলোর লবের কি লসাগু? ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরের উপরে লসাগু, তাহলে নিচে কি? গসাগু। এবার দেখি লসাগু 21 আর 9। আমরা 21 আর 9 এর লসাগু বের করব। 21 আর 9, দেখো 21 আর 9 এর আমরা এট ফার্স্ট লসাগুটা বের করব। তাহলে এখানে 21 আর 9 এর লসাগু, এটা 2 দিয়ে যেতে যায় না, 3 দিয়ে যায়। 3 7 21, 3 3 9, দেখো 8 যায় না, তাহলে 3 7 21, 3 21 63। তাহলে এখানে লসাগু আসে 63। আর গসাগু কত? 4 আর 8। দেখো 4 8 এর মধ্যে নিঃশেষ হয়ে যাবে, 4 দ্বিগুণ 8। তাহলে এর লসাগুটা কত আসবে? এর গসাগুটা আসবে কত? 4। তাহলে এটা 63/4, এটাই
কাটাকাটি যাতে না হয় না, এটা অপ্রকৃত আছে, এটাকে আবার মিশ্র করব। মিশ্র করলে এটা আসবে হচ্ছে 15/3/4, এটাই উত্তর। তোমরা আগামী দিন প্রতিটা থেকে 1 থেকে 5 এর মধ্যে সবগুলার গ নাম্বারটা করবা। আবার লিখে দিই, 1 থেকে 5 সবগুলার গ নাম্বারটা করবা, এটাই হোমওয়ার্ক তোমাদের। ওকে, আল্লাহ হাফেজ।